হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীর রান্নাঘর। তো আজকে আমি বানাতে চলেছি হচ্ছে চিকেন কাবাব, মানে শিক কাবাবও বলা যায়, কিন্তু আমার কাছে শিকটা নেই, সেই জন্য আমি আর কি তাওয়ার মধ্যে করব, মানে ফ্রাই প্যানে। তো আমি মাংসটার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম টিপে, তারপরে যে মশলা থাকে হালকা একটু আমি হলুদও দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে পাউডার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে আমি একটু মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ, যাতে মাংসের মধ্যে লবণটা ভালো করে ঢুকতে পারে। তারপরে কিছুক্ষণ রাখার পরে আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে ওটাও মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে তেল দিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানের মধ্যে, ওটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন। হ্যাঁ, যে বেসনটা আমরা পকোড়া করে খাই সেই বেসন। তো হালকা আঁচে দিয়ে আমি বেসনটাকে ভালো করে একটু ভুনা টাইপের করে নেবো, মানে বেসন ভুনা যেমন করে। বেশি হাই ফ্লেমে দিলে আবার জ্বলে যেতে পারে, সেই জন্য আমি হলাম গিয়ে ওকে মানে এটাকে আমি হালকা আঁচের মধ্যে দিয়ে করছি। যখন দেখবো যে এই যে এরকম হয়ে গেছে ঠিক ঠিক টাইপের একটু ব্যাপারটা, তো এটাও আমি ওই মাংসটার মধ্যে ঢেলে দেবো যেটা ম্যারিনেট করে রেখেছি। তো ওটার মধ্যে ঢেলে দেবো, দিয়ে একসঙ্গে আমি মাখিয়ে নেব। আর অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে সর্ষের তেল, মানে যতটা মাংস থাকবে ততটা কোয়ান্টিটিতে সব জিনিস দিতে পারো, আর যে বেশি ঝাল বেশি কম খাই তো সেই অনুযায়ী। আর আমি একদিকে আবার গ্যাসটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, ফ্যানটা চাপিয়ে, যে হলো গিয়ে ফ্রাই করার জন্য চিকেনটা। তো হলো গিয়ে এটা গরম হতে থাকুক তেলটা, তার মধ্যে আমি একটা বাটিতে বললাম যে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তো সর্ষের তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি, যাতে হলো গিয়ে ওই যে চিকেনটা যে মাখিয়ে রেখেছি সেটার কালারটা একদম লাল করার জন্য, তো দেখতেও একটু সুন্দর লাগে। তো দেখো, আর লঙ্কার কালারটাও কত সুন্দর এসছে। আর এটা এরকম করার জন্য সর্ষের তেলের মধ্যে যদি দাও, মানে মাংস যে কষা হয় সেটার মধ্যেও কিন্তু এটা দেওয়া যেতে পারে। তো যাই হোক, আমি এই যে মাংসটার মধ্যে ঢেলে দিলাম। তো চিকেনটা আরও ভালো করে আমি নাড়িয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর হলো গিয়ে এই যে হালকা একটু তেল দিয়েছিলাম সেটার মধ্যে ফ্রাই করে নেবো, এদিক ওদিক ভালো করে ফ্রাই করে নেব। আর ফ্রাই করার পর হলো গিয়ে আমি হলাম গিয়ে, আমার তো শিক নেই বললামই, শিক কাবাব করার জন্য। তো সেই জন্য আমার কাছে একটা জালি আছে, মানে এখানে তো জালিই বলে, বাংলায় কি বলে ঠিক জানি না, তবে যেটাতে বেগুন টেগুন পোড়ানো হয়, পটল পোড়ানো হয় সেই ধরনের। তো আমার মোটামুটি এদিকে এটা ফ্রাই হয়েই গেছে, আর দেখতে এত সুন্দর লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো যাই হোক, এখন খেলে চলবে না, আরও প্রসেস বাকি আছে। তো এই যে দেখো, আমি এটা বসিয়ে দিয়েছি। তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলো চিকেনগুলো, হ্যাঁ, যেগুলো আমি ফ্রাই করলাম তাওয়াতে ওই চিকেনটা। তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এদিক ওদিক ভালো করে। আর নাড়তে না একটু অসুবিধা হচ্ছিলো, যেহেতু ওই যে ঢুকে ঢুকে যাচ্ছিলো জালি, তো তাই চিকেনগুলো ঢুকে ঢুকে যাচ্ছিলো। আর আমার গ্যাসটার যা অবস্থা হচ্ছে, যাই হোক আমি পরিষ্কার করে নেব। আর এগুলো হালকা হালকা এপিট ওপিট, মানে একটু মানে পোড়া পোড়া হয়ে গেলে লেবুর রস দিয়ে দিচ্ছি উপর থেকে। আর লেবুর রসটা দেওয়ার সময় না একটু আগুন উঠে যাচ্ছিলো। আর হ্যাঁ, ওটা কয়লাও দেওয়া যেতে পারে স্মোকি ফ্লেভার আনার জন্য, তবে কয়লা তো আমি এখানে পাবো না বা নেই। তো যাই হোক, এই যে বানিয়ে নিয়েছি কাবাব। তো আমি এটাকে আর কি স্যালাড বানাবো, তো স্যালাড দিয়ে খাওয়ার জন্য। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও।